হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখানে দেখছেন রুই মাছের ফিশ কাটলেট কিংবা ফিশ ফ্রাই, মশলা ফ্রাই, যেটাই বলুন। শুনতে কেমন অবাক লাগছে না? চলুন রান্নাটা শুরু করি। এর জন্যে আমি 450 গ্রাম রুই মাছের পেটি নিয়ে ভালো করে জলে ধুয়ে ভিনিগার আর নুন জলে 45 মিনিট ভিজিয়ে রাখার পর রুই মাছের পেটিগুলো সব নরম হয়ে গেছিলো এবং টেনে 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 সব বড় কাঁটাগুলোকে বার করা হয়ে যাচ্ছিলো এবং সবগুলোকে বার করে নিয়েছিলাম। এরপরে তার সঙ্গে মশলা আমি কিছু 8-10টা মশলা নিয়েছিলাম। আদা বাটা, রসুন বাটা, আদাটাকে কাঁচা লঙ্কা দিয়ে অল্প বেটেছিলাম, 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তিখি মির্চ, কাশ্মীরি মির্চ, সঙ্গে চাট মশলা, তন্দুরি মশলা, টক দই, ধনে পাতা আর লবণ ভালো করে মাখিয়ে 8 থেকে 10 মিনিট রাখার পর তার মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার একটু লবণের সঙ্গে ভালো করে গুলে তার উপরে আমি 10 চামচ ছিটিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটাকে একটু বেশি জলেও গুলবেন না, কম জলেও গুলবেন না, মাঝে মাঝে মিডিয়াম সাইজের গুলে এভাবে রেখে দেওয়ার পরে জলটাকে যখন মাছটার সঙ্গে সব মশলা ঢুকে যাবে তখন তার উপর একটু চালের গুঁড়ো স্প্রিঙ্কেল করে দেবেন। একই থালায় সুন্দরভাবে জলটাকে টেনে নেবে, মশলা করে টেনে নেবে। তার থেকে 2 থেকে 3 মিনিট পর যখন অল্প করে 4 চামচ তেলে আমি ভেজেছিলাম, ভালো করে 2 পিঠ ভালো করে ভেজে নেবেন। সময় আঁচ কমিয়ে আঁচ বাড়িয়ে আমি এরকম তন্দুরি প্যান নিয়েছিলাম, নর্মাল প্যানও ভেজে নিতে পারেন। বিশ্বাস করুন বন্ধুরা, এবং ভাজা হয়ে গেলে তারপরে লেবুর রস স্প্রিঙ্কেল করবেন, সঙ্গে কাঁচা পেঁয়াজ। আমি এখানে 2 রকম চাটনি ব্যবহার করেছিলাম, একটা টমেটো সস ব্যবহার করেছিলাম আর একটা পুদিনা চাটনি। এভাবে পরিবেশন করেছিলাম। অপূর্ব একটা সুন্দর, বিশ্বাস করুন দারুণ খেতে হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।